সো হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালো চলতেছে। সো যেমন কথা তেমন কাজ বলছো যে ভাইয়া অন্তরীকরণ থেকে ভিডিও করতেন। সো আশা করি তোমাদের জন্য আমি একটা ভালো ইফেক্টিভ ক্লাস নিব এখন। সো যারা ক্লাস করবা বা করতেছো তারা খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে একটা ইফেক্টিভ ক্লাস হবে। ওকে, আর আমি ট্রাই করছি তোমাদের ম্যাথটা হচ্ছে মানে অন্তরীকরণ পার্টটা পার্ট বাই পার্ট দেওয়ার জন্য যেন ইজিলি অ্যাডমিশনে কি কি টাইপ সলভ করতে হবে বা কি কি ধরনের আমাকে ফেস করতে হবে কোশ্চেন, সেগুলো তুমি ইজিলি বুঝতে পারো। ওকে, সো ইউটিউবে কিন্তু এটা প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে। সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। ওকে, তো ক্লাস শুরু করা যাক। সো আজকের ক্লাসটা তো অন্তরীকরণটা সবাই জানি। সো এটা মোটামুটি তুমি যদি টেক্সট ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং গুচ্ছ ভার্সিটি করার জন্য বা কৃষির জন্য কিন্তু তোমার হয়ে যাবে। ঠিক আছে, সো কিভাবে ইজিলি সহজে সলভ করা যায় ম্যাথগুলো। সো আমরা ফার্স্ট একটা টাইপের ম্যাথ দেখি। ওকে, যেহেতু আমি বলছি যে টাইপ ওয়াইজ ভাগ করে আমি দিব, সো ওকে শুরু করা যাক। ঠিক আছে, সো ফার্স্ট ম্যাথ আমরা কি দেখবো এখানে? ফার্স্ট টুক আমরা দেখি যে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই এক্স। সো এটা যখন সলভ করতে চাই কীভাবে সলভ করবো? ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য দেখো লিমিট যুক্ত যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমাকে একটা থিওরিটিক্যাল কেস ফলো করতে হবে। এটা মানে হলো যখন আমার অঙ্ক এরকম দেওয়া থাকবে, এখানে দেখো তো লিমিটের মান যদি আমি এখানে 0 বসাই, লিমিটের মান কি? আমি এখানে 0 বসাই, 0 1 মাইনাস cos 0। ঠিক আছে, এখানে 0 0 ভ্যালু cos 0 এর মান কত? 1 ডিভাইড বাই 0, তাহলে 0 ডিভাইড বাই 0। অর্থাৎ এই ধরনের যে সকল ভগ্নাংশ আসবে, অর্থাৎ যেগুলো মান নির্ণয় করা যায় না, যেগুলোর মান নির্ণয় করা ইম্পসিবল। ঠিক আছে, নির্ণয় করা যায় না এরকম কেস। তারপরে কি? ধরো আলফা বাই আলফা কেস। ঠিক আছে, তারপরে কি তোমার 0 ইনফিনিটি কেস, 1 ইনফিনিটি কেস। এই ধরনের যখন কেসগুলো থাকবে তখন আমরা একটা থিওরিটিকে ফলো করার চেষ্টা করবো যে এই ভ্যালুটা ডিরেক্টলি বসালে যখন এই মান আসবে, তার মানে কি ডিরেক্টলি লিমিট বসালে এই ম্যাথ আমার হবে না। তার মানে কি করতে হবে? যেহেতু অন্তরীকরণ ম্যাথ, তার মানে আমি বুঝতে পারতেছি এখানে একটা হিডেন ম্যাথমেটিক্স বা মেকানিজম অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। কি? ডিফারেন্সিয়েশন। ওকে, সো এই ডিফারেন্সিয়েশন আমরা করবো। সো চলো শুরু করা যাক। ওকে, সো এখানে ভ্যালু যদি আমরা দেখি, ফার্স্টলি যেহেতু আমার ডিরেক্টলি লিমিট বসালে অনির্ণ মান আসতেছে বা নির্ণয় করা যায় না, সো এখানে আমি ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই করবো। সো লিমিটটা যদি আমি এখানে রেখে দিই, লিমিটটা রেখে দেওয়ার পরে এখানে দেখো আমাদের কিছু সূত্র জানতে হবে, যেমন 1। সো ডিটি এক্স অফ ধ্রুবক কনস্ট্যান্ট যে কোনো নাম্বার ভ্যালু, সেটার ভ্যালু আসবে 0। ঠিক আছে, তারপরে এখানে ডিডি এক্স অফ কস এক্স এর জন্য কি আসবে? কস এর জন্য আসবে মাইনাস সাইন এক্স। কারণ কি সাইন এক্স এর জন্য আসে কি? ডিডি এক্স অফ সাইন এক্স এর জন্য আসবে হচ্ছে cos x। ঠিক আছে, আর ddx অফ cos x এর জন্য কি আসবে? মাইনাস sin x। আর এখানে একটা আছে x, সো এটা হচ্ছে x এর উপর নাম্বার পাওয়ার কথা, এখানে 1। সো এই ভ্যালুটা হবে ddx অফ x টু দি পাওয়ার n ইকুয়ালস টু n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে 1 ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, এখানে হচ্ছে 1 ডট x টু দি পাওয়ার 0, যেটার ভ্যালু কিন্তু 1। ওকে, সো আমরা দেখি যে 1 মাইনাস মাইনাস sin x ডিভাইড বাই 1। তার মানে এখানে একটা ভ্যালু আছে যেগুলো এগুলো কোনোটাই না, এখানে 1 চলে আসছে। তার মানে আমি যে 0 যদি এখানে বসাই, তাহলে সাইনের এখানে 0 বসাইলে সাইন 0, তাহলে এখানে পুরোটাই 0 হয়ে যায়, এখানে 1 বাই 1 1 চলে আসে। তো আমি বুঝতে পারলাম ডিফারেন্সিয়েট আর করা যাচ্ছে না, ডিফারেন্সিয়েট কাজ এখানেই শেষ। সো এখন আমরা ইজিলি লিমিট অ্যাপ্লাই করবো, যেমন 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 1, এখানে বসাবো 1 প্লাস সাইন 0 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 1 প্লাস 0 ডিভাইড বাই 1 ইকুয়ালস টু 1। ওকে, হচ্ছে আমার সলভ। সো এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা নেক্সট একটা অঙ্ক দেখি বা করি। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 2টা দেখো। তো কোশ্চেন নাম্বার 2তে আমরা কি দেখতে পাই? লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos ডিভাইড বাই এক্স স্কয়ার। সো এক্স এর ভ্যালু যদি আমি 0 বসাই, প্রথমে দেখো 0 বসালে কি 1 মাইনাস cos 0 1 0 বাই 0 আসে, তাই না? তার মানে প্রবলেম। সো এখানে কি সলভ করা যায়? সো কি কি কেসটা আছে? কেসে এখানে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে তোমার ধ্রুবক আছে, তাহলে ডিডিএক্স অফ কোন একটা ধ্রুবক মানে কি ভাই? 0। ওকে, ডিডিএক্স অফ কোন একটা ধ্রুবক মানে কি? 0। ধরো কনস্ট্যান্ট 0। cos x আছে, কি আছে?
ডিটিএস অফ কস এক্স, তাহলে কি হবে মাইনাস সাইন এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এটাই ডিটিএস অফ নাম্বার আছে এক্স স্কোয়ার, তার মানে কি 2 ইন্টু বা এন ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, এটা ফেলা হবে টুয়াইস এক্স। ওকে, সো এই কাজটা আমি করি, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স জন্য কি আসছে মাইনাস সাইন এক্স। ওকে, এটা জন্য কি আসছে টুয়াইস এক্স। এখন দেখো আমি যদি লিমিটটা ইউজ করি, এখানে আবার যদি 0 ইউজ করি, এখন লিমিটটা বসার পালা, তাই না? সেখানে দেখা গেছে যদি এরকম হয় যে 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই 2 ইন্টু 0, তাহলে আবার কি এটা 0 এসে থাকে। সো নিচে আবার 0 আছে, আবার ভগ্নাংশ হচ্ছে, তার মানে কি এটা একটা অনির্ণয় মান, তার মানে এখানে আরও আমাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা হচ্ছে আমার ম্যাথ। ঠিক আছে, সো টাইপ 1-এর কোশ্চেন নাম্বার 2টা প্রথম স্টেপে হইল না, তাহলে কি কেন হইল না? কারণ কি অনির্ণয় মান চলে আসে, 1 প্লাস সাইন এক্স, আবার এখানে কি হচ্ছে 1 প্লাস সাইন এক্স 0, তাহলে 1/0 চলে আসে। ঠিক আছে, তাহলে 0কে তো আবার ভাগ দেওয়া যায় না, 0 দিয়ে কোনো ভাগ দেওয়া যায় না, সেখানে আমি কি অ্যাপ্লাই করবো আবার সেম 1 লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড টুয়াইস এক্স, এখানে ভ্যালু কি আছে সাইন এক্স এর ধ্রুব আছে, আবার 2x আছে, সেখানে চলে আসবে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস 1 কি একটা ধ্রুব সংখ্যা না ভাইয়া? তাহলে আমরা কি জানতাম ধ্রুব সংখ্যাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো 0 আসে, এটা ভ্যালু 0 আসবে, সাইন এক্স এর করলে আসবে কস এক্স, আর এখানে আসবে 2 তো বের হয়ে চলে আসবে বাইরের দিকে, 2 এক্স এর জন্য হবে কি 1, তাহলে এখানে ভ্যালু আসলো cos x বাই 2, তাহলে এখন ইজিলি মানটা পেয়ে যাচ্ছি। সো যেহেতু এখানে নিচে ভগ্নাংশ একটা মান চলে আসছে, সো এটা অনির্ণয় হওয়ার কথা না, এখন আমরা ডিরেক্টলি লিমিটটা বসাই ফেলবো, 0 তে চলে যাবে, তাহলে cos এর জন্য এখানে কি থাকবে 0 ডিভাইড বাই 2, cos 0 এর মান কত 1, নিচে 2 হাফ। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যান্সার। সো আশা করি টপিকটা বোঝা গেছে, যদি না বোঝা যায় ভিডিওটা আবার দেখবা বা এই পার্ট 2 কি দেখবা। সো কোশ্চেন নাম্বার 3-এ যাই। সো তোমরা অনেকগুলো করার পরে এটা করে ফেলো, আশা করি পারবা। যদি না পেরে থাকো তাহলে আমি করে দিচ্ছি, এটা কিন্তু আবার টাইপ 1-এর আরেকটা স্পেশাল পার্ট। ঠিক আছে, তো করার ট্রাই করো, ভিডিওটা পজ করে করার ট্রাই করো, হয়তো তোমরা করতেছো। সো আমি সলভ করে ট্রাই করি। সো দেখি যে ম্যাথটা কি আছে, লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কস 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার। সো এখানে যদি আমি একটু দেখি, এখানে যে আমাদের জিনিস বা যে প্যারামিটারগুলো দেওয়া আছে, যেমন ধ্রুব সংখ্যা দেওয়া আছে, তারপর দেওয়া আছে cos 2x দেখছো ভালো মতো দেখো, আর এখানে এক্স স্কোয়ার। এই cos 2x টা কি নর্মালি হওয়ার কথা যে cos x। ওকে, তার মানে এখানে নতুন আরেকটা নিয়ম আমরা শিখবো। নতুন নিয়মটা হলো যা দেখি তা তা না। ঠিক আছে, মানে যা এক্স তা এক্স নয়, তা এক্স না। ওকে, যা এক্স তা এক্স না। সো এই থিওরিটা ফলো করবা, ফলো করলে মোটামুটি অন্তরীকরণে কিছু ম্যাথ পারবা। যা এক্স তা না, কিছু ম্যাথ বলতে কি ম্যাক্সিমাম পার্টগুলোতে দেখবে এরকম ভিতরে এক্স এর ভিতরে কিছু সামথিং দেওয়া আছে। ঠিক আছে, সো যা এক্স তা তা না, বা যা দেখছি তা তা না, সব আইনা বাজি। ওকে, সো এখন দেখি যে আসলে কি আছে, এই ম্যাথ পারার জন্য আমায় কি করতে হবে। সো একটু দেখি যে এখানে পার্ট ডিডি এক্স ভাইয়া 1 ইজ ইকুয়ালস টু 0 বিকজ অফ এটা একটা কনস্ট্যান্ট নাম্বার বা ধ্রুব সংখ্যা। নিচেরটা দেখি ডিডি এক্স অফ কি আছে এক্স স্কোয়ার, তার মানে কি ভাই সিম্পলি, কারণ কি পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2 এক্স টু দি পাওয়ার 1। ওকে, শেষ, 2 এক্স। আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে cos x, মানে cos 2x অ্যাকচুয়ালি, cos 2x। সো এখানে আমাদের যে পার্টটা ধরতে হবে, ফার্স্টে ধরি যে ভাই পুরোটাই এক্স। ঠিক আছে, ফার্স্টে ধরি কি পুরোটা এক্স, তাহলে ডিডিএস অফ cos x ইকুয়ালস টু কি আসে মাইনাস সাইন এক্স, তাই না? মাইনাস সাইন এক্স, এক্স কি শুধু এক্স, এক্স হচ্ছে টোটালে ধরছি, পুরোটাকে ধরছি হচ্ছে এক্স 2x। আর আমরা জানি যেহেতু এটা এক্স না, তার মানে কি এটাকে আরেকটু ডিফারেন্সিয়েট করতে হবে আরেক পার্ট, তাহলে যেটা এক্স এক্স না, তাহলে সেটাকে আরেকটু ডিফারেন্সিয়েট করে ফেলি, এই যে 2x এক্স। ওকে, সো এখানে মাইনাস 2x তো ঠিকই আছে, পরের বার ডিফারেন্সিয়েট করতে গেলে 2টা বাইরে চলে আসে, আর আমরা জানি কি ডিডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এখানে ভ্যালু আসলো মাইনাস 2 সাইন 2x এক্স। আশা করি বিষয়টা বোঝা গেছে, যদি না বোঝা যায় তাহলে কিন্তু আরেকবার দেখতে হবে। ওকে, সো এখানে এখন সলভ করে ট্রাই করি। সো লিমিট এক্স টেন্ডস টু 0 1 এর জন্য কি পাই, 1 এর জন্য যেহেতু একটা ধ্রুব সংখ্যা, তার মানে এখানে 0। cos x এর জন্য আমি পাই এখানে হচ্ছে cos 2x এর জন্য শুধুমাত্র পাই হচ্ছে মাইনাস 2 সাইন 2x। ওকে, তাহলে আমি এখানে কি পাবো মাইনাস 2 সাইন 2x, আর নিচে x এর জন্য কি পাবো ভাই বলো তো 2x। ওকে,
ঠিক আছে, 2x 2 minus 1 পাইলাম। এখন আমি সলভ করে ট্রাই করি। লিমিট x টেন্স টু 0 মাইনাস মাইনাস প্লাস 2 sin 2x ডিভাইড বাই 2x। এখন দেখো তো, এখন যদি আমরা মান অ্যাপ্লাই করি 0 আসে কিনা, নিচে ইয়েস বাই 0 আসে। এখানে যদি অ্যাপ্লাই করি 0 আসবে, এখানে অ্যাপ্লাই করলে কিন্তু 0 আসবে। তার মানে আমি বুঝতে পারলাম এখানে যখন দুইটা ভগ্নাংশ আবার করবো 0 বাই 0, তার মানে এটা একটা অনির্ণ থাকবে। তার মানে কি, এই যে পূর্বের নিয়ম অনুযায়ী আবার শুরু করবো কি, ডিফারেন্সিয়েট। সো এখানে ইজিলি, সো সাইন এক্স এখানে 2 চলে গেল, সাইন এক্স 2x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত আসবে ভাইয়া, cos 2x। ঠিক আছে, এটা কি x ছিল, এই x তো x না, এখানে আবার 2 ঢুকানো আছে। ওকে, তাহলে এখানে কি হবে 2, আর x এর জন্য এখানে 1, নিচে x আছে, তার মানে কি ddx of x equals to 1 সিম্পলি। তাহলে এখানে লিমিট x টেন্স টু 0 তো আছেই। এবার আমি কি করব, অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব, x এর ভ্যালুটা x এর জায়গায় অ্যাপ্লাই করব। 2 ছিল, cos 2 ইন্টু 0 মানে কি cos 0 ডিভাইড বাই 1। এখন দেখো তো cos 0 এর মান কত, 1। তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2, এই হলো অ্যান্সার। ঠিক আছে, সরি যদি না বুঝতে পারো তাহলে কিন্তু আরেকবার দেখলে কিন্তু হয়ে যাবে। ওকে, এবার দেখি টাইপ 4 এর একটা ম্যাথ। সো এটা ট্রাই করো, যেহেতু এটা লন দিছে ভাই, এটা আবার কি জিনিস। ওকে, সো এটা করার ট্রাই করো, ভিডিওটা পজ করে, আর যদি না পারো তাহলে সলভ করে দেখে ফেলো। ঠিক আছে, সো আমরা এটা করার ট্রাই করি। সো এখানে দেখা হচ্ছে একটা ম্যাথ হচ্ছে লিমিট x টেন্স টু 0 ln 1 প্লাস x ডিভাইড বাই x। এখানে আমরা কি ফলো করব, সো তোমরা একটা সূত্র, এটা করার জন্য একটা সূত্র জানতে হবে, যেহেতু লনের ম্যাথে চলে আসছি, সেই সূত্রটা হবে ddx of ln x equals to 1 by x। ওকে, তার মানে কি, আমরা অঙ্ক করার সাথে সাথে কিন্তু ফর্মুলাটা শিখতেছি। ঠিক আছে, ddx of, সেখানে আমি লিখি, সো ddx of ln x equals to 1 by x। ওকে, সো যেহেতু লন আছে, তার মানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে ট্রাই করবো। ওকে, সো চলো দেখা যাক, ddx of ln x আবার নিচে x আছে, ঠিক আছে না। সো এটা ট্রাই করি, লিমিট x টেন্স টু 0, ওকে, ddx of ln x, যেহেতু x এর মান 0 ইনপুট করলে, আবার নিচে 0 ইনপুট করলে কিন্তু কি হয়, অনির্ণয় মানটা আসে। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত নির্ণয় মান আসবে না ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে। সো ddx of ln x equals to 1 by x। এই পুরোটা x, কিন্তু এই পুরোটা কি x, এই পুরোটা কিন্তু x না। ঠিক আছে, তাহলে যেহেতু x না, তাহলে ddx of 1 plus x। ওকে, আর নিচে কি আছে, x আছে না, সো এটাকে তো ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ddx of x সমান আমরা কি জানতাম, এখন দেখো তো, লিমিট x টেন্স টু 0 ddx of 1 plus x, এটাকে কি লেখা যায়, ddx of 1 এর জন্য ধ্রুব সংখ্যা 0 আর x এর জন্য 1, তাহলে 1 by 1 plus x ইন্টু 1, দেখো তো ddx of x 1 আছে কিনা, আসে। ওকে, যখন আমরা কি করব, এখন আমরা করা ট্রাই করি, যেহেতু x এর ভ্যালু এখানে বসাই 0, 0 বসানোর পর দেখো তো সাথে আবার 1 আছে, তার মানে উপরে 1 নিচে 1, তার মানে এটা কিন্তু অনির্ণয় ফাংশন না, মানে নির্ণয় ফাংশন। ওকে, সেখানে আমি ইজিলি ভ্যালুটা বসাবো 1 by 1 plus 0 into 1 by 1, তাহলে এটা ভ্যালু আসবে 1 plus 1 into 1 by 1, অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, সেখানে বেসিক পার্টটা হচ্ছে এই ln 1 plus x, যেটাকে আমরা x ধরবো, কিন্তু এই x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে 1 plus x। ওকে, আশা করি বোঝা গেছে এই টপিকটা। এরকম যত দেখবো অঙ্ক করবা, মোটামুটি এই থিওরিটি উপরে কিন্তু তোমার চলবে। সো আমরা নেক্সট ম্যাথটা দেখি। এই যে আরেকটা ফর্মুলা কিন্তু এখানে শেখা আছে। সো এখানে আবার লিমিট x টেন্স টু 0 x টু a টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x। এই ম্যাথটা আমি কিভাবে করব, যেখানে আবার a টু দি পাওয়ার x নর্মালি জানতাম ভাইয়া 2 এর উপরে, আমার x এর উপরে পাওয়ার ছিল, এবার xটাই হচ্ছে a এর উপরে পাওয়ার x। ওকে, এই যদি আমার একটা কোনো ধ্রুব সংখ্যা হয় বা সামথিং কোনো একটা মান হয়, এবং এরপরে যদি x থাকে, তাহলে এটার জন্য একটা সূত্র আছে, যদি তোমরা পড়ে থাকো হয়তো বা জানবা, যদি না পড়ে থাকো রিভিশন হয়ে যাবে। দেখো, ddx of a to the power x is equals to a to the power x ln a। আশা করি মনে পড়ছে। সো এই ম্যাথটা তোমরা সলভ করে ট্রাই করো, যদি ট্রাই করার পরে মিলাই নাও, সলভ দেখি, আমি সলভ শুরু। সো ফর্মুলা যেহেতু
নিচে যদি জিরো বসে তাহলে কি আমার ভ্যালুটা কি চলে আসে, অনির্ণয় মান চলে আসে, ঠিক আছে? কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করতেছি তার মানে কি অনির্ণয় মান সামথিং বা ম্যাথ এরর। ওকে, ম্যাথ এরর যেহেতু ক্যালকুলেটর ইউজ করো, সো এখানে আমরা ইউজ করতে পারি কি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে? ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি e টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েট হবে কি e টু দি পাওয়ার x ln a, ঠিক আছে? -1 আমরা কি জানি কোনো একটা ধ্রুব সংখ্যা বা কোনো একটা ধ্রুব ভ্যালুর যে ডিফারেন্সিয়েট হয় 0, তাহলে এটা 0 ddx of x equals to 1, এটা তো সবাই জানে, ঠিক আছে? ddx equals to 1। সো মোটামুটি এটা যদি আমি সলভ করে ট্রাই করি, নিচে কোনো আমার 0 বসানো লাগতেছে না বা নিচে কোনো x নাই, সেটার ভ্যালু বসানো লাগতেছে না। সো ডিরেক্টলি x এর ভ্যালু এখন আমি বসে ফেলবো। সো x এর ভ্যালু বসাবো 0 ln a -0 ডিভাইড বাই 1, নিচে না সমস্যা নেই, যাও লিখে দিই। তাহলে এখানে ভ্যালু আসে এটা উপর 0 ইন্টু ln a, এটা উপর 0 মান 1 ইন্টু আসলে ln a, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে আমার ln a। ওকে, তো আশা করি তোমাদের হয়েছে, মিলিয়ে নিবা ম্যাথটা। ওকে, সো এবার আমরা চলে আসি অন্তরীকরণের টাইপ 1 এর কোশ্চেন নম্বর 6। সো এই কোশ্চেন আমি কিভাবে সলভ করতে পারি, এই কোশ্চেনটা সলভ করতে পারি, এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার নতুন আরেকটা ফর্মুলা শিখতে হবে, ঠিক আছে? তার মানে দেখো যে টাইপ 1 এর আন্ডারে আমি কয়েকটা টপিক রাখতেছি বা কয়েকটা ফর্মুলা রিলেটেড রাখতেছি। সো এই ক্লাসটাগুলো মোটামুটি তোমার ফর্মুলাগুলো কিন্তু রিভিশন হয়ে যাবে বা তোমার কিন্তু রাখতে হবে মাথায় ফর্মুলাগুলো, তাহলে ম্যাথ করতে পারবো। সো এটা সবার পরিচিত অঙ্ক e টু দি পাওয়ার x এবং খুব ইজি অঙ্ক। যেমন ফর্মুলাটা কি ছিল, ddx of e to the power x equals to e to the power x, শেষ। আর কিছু বলা লাগবে? লাগবে না। সো ট্রাই করে দেখি যে এখানে যদি আমি 0 বসাই, এখানে তোমরা অনেকে কাজ করতে পারো কি যে ভাই 0 বসাই -1, এই যে 0 বসাবো তখন কিন্তু অনির্ণয় মান আসবে, ঠিক আছে? তখন কি আসবে, অনির্ণয় ভ্যালু আসবে একটা। তার মানে এই কাজটা করা যাবে না, তার মানে কি করতে হবে, আগেই ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। আগে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দেখি ভাই কি হয়, x 0 e to the power x এর ডিফারেন্সিয়েট e to the power x -1 ধ্রুব সংখ্যা 0 ডিভাইড বাই 1। ওকে, সেখানে আমি অ্যাকচুয়ালি কি করব, 0 ভ্যালুটা 0, x এর ভ্যালুটা 0 জায়গায় মানে 0টা x এর ভ্যালুতে বসাবো, তাই না? তাহলে এখানে বসে ফেলি 0 -0 ডিভাইড বাই 1, এটা হলো 0 মান কত 1, কোনো কিছু সংখ্যার উপর মান কি 1 না? ওকে, এই হচ্ছে আমার কি সলভ, ঠিক আছে? এখন আমরা চলে যাবো কোথায়, আমাদের 7 নম্বর ম্যাথ। ও, আবার একটা পাই গেলাম e to the power x এর ম্যাথ। সো এখানে আমরা কি করবো, সো করার ট্রাই করো সবাই, আশা করি পারবা। এখানে আর একটু ঝামেলা হতে পারে যে ভাই e to the power -x আছে, আর ওখানে ছিল +x। ওকে, এটা কিছু না, যেটা মাইনাস আছে আমরা এখানে মাইনাস দেবো। ওকে, এটা একটা এক্সট্রা পার্ট। সো ম্যাথটা করার ট্রাই করো, নাহলে আমি সলভ করে দিচ্ছি। সো এখানে আমি দেখি যে লিমিট x টেন্ডস টু 0। সো ভাই আগে একটা কাজ করে একটা ভুল করি, কেমন ভুল দেখো, x এর ভ্যালুগুলো বসাই দিই, 0 বসাই দেবো, এটা 0 মান 1 থাকবে, আবার এটা 0 মান 1 থাকবে, 0/0। তার মানে কি ভুল করলো, আসলে ভুলে গেল, তার মানে এটা আমার দরকার নাই বা এটা আমার হবে না আসলে অনির্ণয় মান যেহেতু, ঠিক আছে? তাহলে কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এটাকে ডিফারেন্সিয়েট করা শুরু করো। ডিফারেন্সিয়েট করতে গেলে ওকে ফাইন, মাইনাস তো আসেই, এটাকে আবার যদি ডিফারেন্সিয়েট করতে চাই, এক্সট্রা দেখো কি আসে, মাইনাসটা না, এক্সট্রা মাইনাসটা, তো মাইনাসটাকে বসাই দিলাম e to the power -x, ঠিক আছে? আর নিচে গিয়ে ডিফারেন্সিয়েট করি নর্মাল ddx of x is equals to কি হয়, জাস্ট 1, শেষ 1। তাহলে এখানে ভ্যালু কি আসবে, এখন যেহেতু ভ্যালু নিচে কোনো x নাই, তার মানে কি ইজিলি আমি x এর ভ্যালুটা বসাতে পারি। সো x এর ভ্যালু বসাই দাও, মাইনাস মাইনাসে প্লাস আসবে, e to the power -0 আসবে। সো e to the power 0 মান হচ্ছে 1, e to the power -0 মানে কিন্তু 1, তাহলে x এর অ্যাকচুয়ালি ভ্যালু আসবে কত 2। ওকে, সো মাইনাসটা দেখি কিন্তু আবার কাপড়ে যায় না যে ভাই এটা আবার কীভাবে করবো, এই ধরনের ম্যাথগুলো কিন্তু কোশ্চেনে আসে তোমার অ্যাডমিশনে। ওকে, সো কিছু ক্রিটিক পার্ট থাকবে, যেমন এখানে ছিল x টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x। সো সিমিলারলি এটা একটা আলাদা কেস, যেমন e টু দি পাওয়ার x এর বেলায় করছে প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে বেলায় করবে কি মাইনাস, হয়ে গেল সিম্পল। সো আমরা টাইপ 1 এর 8 নম্বর ম্যাথটা দেখি। ওকে, 8 এর ম্যাথটা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার -x ডিভাইড বাই 2x। আশা করি এটা তোমাদের পারার কথা, ঠিক আছে? যদি তাও না পেরে থাকো সো উত্তরটা মিলে নাও। সো e টু দি পাওয়ার x আছে, নিচে যদি 0 বসাই তাহলে অন্যান্য মানের সাথে এই কাজ করা যাবে না। সো ডিফারেন্সিয়েট করার পালা, ঠিক আছে? e টু দি পাওয়ার x নর্মাল, মাইনাস তো সূত্রেরই বা ম্যাথেরই, এখানে মাইনাস আছে, এবার সূত্রের মাইনাস বসাই দিলাম, e টু দি পাওয়ার -x ডিভাইড বাই 2, এখানে হচ্ছে 1।
সো এই ভ্যালুটা এখানে কি ইনপুট করবো, এক্স এর ভ্যালুগুলো ইনপুট করবো। =0 মাইনাস মাইনাস প্লাস -0 ডিভাইড বাই 2। তো দেখো তো =0 মানে 1 প্লাস 1 ডিভাইড বাই 2, তো 2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু 1। আশা করি তোমাদের ম্যাথটা হয়েছে, ঠিক আছে। এবার এই পার্টটা দেখি কি পার্ট বলছে, টাইপ 1 এর কোশ্চেন নাম্বার 9। সো লিমিট x টেন্ডস টু পাই, এবার চলে আসছে পাই, sin x ডিভাইড বাই পাই মাইনাস x। সেখানে দেখি পাই এর ভ্যালু, দেখো x এর ভ্যালু দিছে এখানে কত, পাই, মানে x টেন্ডস টু পাই। সো এই ভুলটা যে আমরা ডিরেক্টলি করি, এখানে কি ভুল করবো, দেখো sin x এর জন্য আমি sin পাই বসাইলাম, নিচে পাই তো আগে থেকে আছে আর x এর ভ্যালু পাই, এই পাই পাই বিয়োগ করলে পরে 0 উপরে আসে আবার sin পাই। এখন দেখো কোনো কিছুর উপর নিচে 0 হলে কি আবার ম্যাথ এরর আসে না, ঠিক আছে। তার মানে এই কাজটা করা যাবে না, তাহলে কি কাজ করবো, তাহলে আমি কি কাজ করবো, তাই না। তো আশা করি এটা তোমাদের পারার কথা। সেখানে আমি কি করবো, একটু ডিফারেন্সিয়েট করবো, কি ডিফারেন্সিয়েট করবো দেখি। সো লিমিট এক্স টেন্স টু পাই, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে ভাই, সবাই তো জানো নর্মাল ফর্মুলা, ঠিক আছে। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে কি কস এক্স, তাহলে এখানে কস এক্স চলে আসবে, কস এক্স, ঠিক আছে, কস এক্স। এবার পাই, পাই হচ্ছে একটা ধ্রুব নাম্বার, তাই না। সো পাই কি যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 0 আসবে, কারণ ddx অফ যে কোনো কনস্ট্যান্ট ইকুয়ালস টু 0, যেহেতু পাই ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, সো আমি লিখতে পারি ddx অফ পাই কনস্ট্যান্ট ভ্যালু ইকুয়ালস টু 0। এখানে মাইনাস এক্স আছে, তোমরা এটা জানো, যেটা আসবে হচ্ছে 1, ঠিক আছে। এখন একটু দেখি যে যেহেতু নিচে এক্স নাই, তার মানে কি আমরা ইজিলি মান বসাতে পারি। সো এখানে যদি আমি বসাই যে কসের ভ্যালু বসাবো কি পাই, তাই না, কারণ কি এক্স আছে, কসের ভ্যালু আমরা বসাবো পাই, নিচে বসাবো -1। এখন ভাইয়া কস পাই এখানে কি রেডিয়ান আছে, তো মানে 180 ডিগ্রি বুঝতে হবে, পাই এখানে বুঝতে হবে কত 180 ডিগ্রি। সো এখন তোমাকে যদি আজ করে যে ভাইয়া কস 180 মান কত এখন, তো আমরা কি জানতাম কস 0 = 1, ঠিক আছে। তাহলে কস 180 মান কি হবে -1, বিকজ অফ কি কস যেদিকে তার একদম বিপরীতে কত 180 ডিগ্রি, এটা হচ্ছে প্লাস ভ্যালু 1, মাইনাস ভ্যালু 1। তো কস 180 হচ্ছে -1, -1 এটার ভ্যালু আসবে কিন্তু আবার 1। আশা করি মাত্র তোমরা পারবা, যাদের হয়েছে তাদের তো শুভকামনা। ওকে, সো এবার আমরা চলে যাবো কোথায়, টাইপ নাম্বার 1 কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে। সে কি বলছে, sin 7x মাইনাস লিমিট x টেন্স টু sin 7x মাইনাস sin x ডিভাইড বাই sin 6x। এই যে আরেকটা ঝামেলা শুরু, এতক্ষণ ধরে sin x করলাম, আবার কি ঝামেলা শুরু করছে, ঠিক আছে। সো ভাই একটু পজ নেই, ফোন আসছে। হ্যাঁ রে, সো একটা ফোন আসছিল। সো আমরা চলে আসি এবার ম্যাথে, ওকে। সো ম্যাথটা কি ছিল, লিমিট x টেন্স টু 0 7x sin 7x মাইনাস sin x ডিভাইড বাই sin 6x। সো এটা আমরা কি করবো, একদম সিম্পল, কিন্তু এটা পারার জন্য আমাদের একটু টেকনিক ফলো করতে হবে। সো আমরা যখন সূত্র শিখছিলাম, ওকে, যখন আমরা সূত্র শিখছিলাম ddx অফ sin x, ঠিক আছে, নর্মালি কি লিখতাম হ্যাঁ cos x, তাই না। কিন্তু ঘটনা হচ্ছে কি, যদি ddx অফ sin x এর আগে কোনো 2 3 4 5 6 যে কোনো মান থাকতে পারে, তাই না, ধরো সামথিং x, তাহলে আমরা কি লিখবো m cos mx। ওকে, আশা করি বুঝে গেছে। সো এই সিম্পল ম্যাথটা বা সিম্পল যে ফর্মুলাটা, এটা ইউজ করলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। সো ভাইয়া চলে যায় ম্যাথে। সো আমরা যদি এখানে 0 বসাই দিই, ঠিক আছে, প্রত্যেকটা 0 বসাও তো সবগুলো 0 চলে আসবে, 0/0, ঠিক আছে। যত 0 আসবে তার মানে কি এটা আমার হবে না, তার মানে কি আমার ডিফারেন্সিয়েট ভ্যালুতে, ও সরি ভয়েস শোনা মনে যায়নি, সো দুঃখিত। সো আমি আবার বলতেছি। সো দেখো, যদি আমরা এই ম্যাথটা করতে চাই কোন ফর্মেটে আগাবো, নর্মালি সেম ফর্মুলা, কিন্তু চলে আসছে কি সাইনের এক্স এর আগে কিছু সব চলে আসছে। সো আমরা শিখছিলাম এভাবে, দেখো ddx অফ ইকুয়ালস টু নর্মালি sin x ছিল, এটা ভ্যালু শিখছিলাম হচ্ছে cos x, ওকে। কিন্তু ভাই ddx এর আগে যে sin 2x 3x 4x আলটিমেটলি সব x এ যদি চলে আসে যে কোনো m, তাহলে ধরি mx, এটার জন্য চলে আসবে কি m ইন্টু cos mx, ওকে। সো এই ম্যাথটা করতে গেলে এইটুকু পারলেই হবে, ওকে। সো আমি কি করব,
সাইন 7x, তাহলে এখানে আবার যদি 0 বসো তুমি দেখো সাইন 7 0 মানে 0 মাইনাস 0 ডিভাইড বাই 0, তার মানে কি অনির্ণ হয়ে যাচ্ছে, তার মানে আমাকে ডিফারেন্সিয়েট আগাইতে হবে। তো লিমিট x টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0, 7x এর জন্য কি আসবে এই 7, এটা কিন্তু m, তাহলে m চলে আসবে কি 7, m চলে আসবে কোথায় 7, সাইন x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে হ্যাঁ বলো তো cos x, তাই না? কিন্তু cos x তো আমরা যেহেতু m বলছি, m cos mx, তার মানে এখানে m বলতে 7 cos mx চলে আসলো সেম। এবার sin x ইজিলি cos x, নিচেটা কি sin x 6 cos mx। ওকে, এখন আমরা কি করব, এখন দেখো তো আমি যদি 0 ভ্যালু এখানে বসানোর ট্রাই করি, তো 0 cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তার মানে কি cos 0 ডিগ্রি ভ্যালু আছে, sin 0 ডিগ্রি ভ্যালু নাই, কেন কি সেটা 0 ভ্যালু। ওকে, সো এখানে আমি ইজিলি লিখতে পারি 7 cos 7x মাইনাস cos ডিভাইড বাই 6 cos 6x, সেখানে লেখা যায় হচ্ছে, এবার ভ্যালু বসে দিই, তো 7 cos 0 মান কত 1, cos 0 মান আবার 1, আবার 6 মাইনাস আবার কিন্তু 1, এটা ভ্যালু আসবে 7/6, তাই না? না 7 মাইনাস 1 ডিভাইড বাই 6, তাহলে 6/6 ইকুয়ালস টু 1। ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা পারবো। সো এখানে জটিলতা কি ছিল, জটিলতা ছিল হচ্ছে 7 এর ভিতরে হ্যাঁ x এর জায়গায় 7x, ঠিক আছে, আবার 6x। সো এই পার্টটুকু আশা করি বোঝা গেছে। সো এই তো মোটামুটি আমাদের টাইপ 1 কিছু ম্যাথ করলাম। সো আশা করি ক্লাসটা ইফেক্টিভ হবে, ঠিক আছে? তোমরা এই ম্যাথগুলো আবার করার ট্রাই করবা। আর আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে, মানে টেলিগ্রামে স্টাডি গ্রুপে কিন্তু এটা পিডিএফ দিয়ে দিব। সো তোমরা এটা প্র্যাকটিস ওয়াইজ করতে পারবে, কি করতে পারবে প্র্যাকটিস ওয়াইজ কিন্তু ম্যাথটা আবার করতে পারবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট পার্টের ক্লাসে। সো একটা স্লাইড আমি অ্যাটাচ করতে ভুলে গেছি আমাদের, তোমার হচ্ছে থ্যাংক ইউ স্লাইডটা, ঠিক আছে? সো আমি পজ নিয়ে এটা দিয়ে দিলাম। ওকে, ট্রাই করি। সো এই হচ্ছে আমাদের ক্লাস। সো আমাদের ছোট মানে শেষ স্লাইডটা আমি অ্যাড করে দিছি। সো থ্যাংক ইউ, উইল মিট এগেন ইন দ্য নেক্সট ক্লাস। আমাদের খুব শীঘ্রই নেক্সট ক্লাসে দেখা হবে, কিন্তু তার জন্য ভাই একটা কথা বলবে যে তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখো এবং আমাদের যদি সাপোর্ট করো, বা তোমরা যদি বেশি রেগুলারলি দেখো, আর তোমরা কি কি লাগবে বা কি কি ক্লাস অ্যাডমিশনের জন্য অ্যাকচুয়ালি যেভাবে ইজিলি কীভাবে সলভ করা যায় এই বিষয়গুলো জানাতে পারো, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো, তাহলে আশা করি প্রতিনিয়ত ভিডিও পাবো। ওকে, সো আমরা সেই চেষ্টা করব আর ভালো কিছু কাজ করার জন্য ট্রাই করতেছি যেন তোমাদের হেল্প হয়। সো আশা করি তোমরা পাশে থাকবা এবং হচ্ছে তোমাদের অ্যাডমিশন জার্নিতে যেন আমরা পাশে থাকতে পারি, সেই বিষয়টা যেন ভালো হয়, অর্থাৎ তোমরা তোমাদের মেইন এইমে পৌঁছাও, ঠিক আছে? নট ড্রিম, ডিরেক্টলি এইম। যেটা ড্রিম দেখো সেটাকে এইমে রূপান্তর করতে হবে, ড্রিম টু এইম। সো এই জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, এবং তোমরাও আশা করি আমাদের সাপোর্ট করবো। ওকে, সো সবাইকে আবারও শুভকামনা জানাই এবং ওয়েলকাম, ঠিক আছে? এবং হচ্ছে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। অ্যাডমিশন জার্নি তোমাদের শুভ হোক এবং ভালো হোক, এবং তোমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা পূরণ করতে পারো, যে লক্ষ্যে পৌঁছাতে পারো, এবং বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো, এবং নিজের স্বপ্ন তো বাবা মা পিতা মাতা যাই বলো না কেন স্বপ্ন পূরণ করতে পারো, সাথে তোমার ফ্যামিলি সবার জন্য যেন একটা সুনামে ভালো কাজ করতে পারো, সেই বিষয়টা ট্রাই করো। আশা করি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। সো পার্ট 2 অন্তরীকরণ নিয়ে আমি আসতেছি। সো টিল দেন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ওকে, ধন্যবাদ।